বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমি কি করে ধোকার ডালনা বানাই। তো ধোকার ডালনা বানাতে প্রথমে লাগবে, এখানে আমি ছোলার ডাল নিয়েছি 200 গ্রাম, যেটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি জল থেকে তুলে নিয়েছি। আর লাগবে আলু, আর লাগবে কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলার গুঁড়ো। তো আপনারা যে কোনো কোম্পানিরই গরম মশলা দিতে পারেন, বেটেও দিতে পারেন। আর এখানে আছে আদা বাটা, এখানে আছে টমেটো, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে কালো জিরে, আর লাগবে চিনি, আর লাগবে হচ্ছে সর্ষের তেল। তো সবার আগে আমি করব কি, এই ছোলার ডালটাকে একটা মিক্সার জারে প্রথমে ঢেলে নেব। ঢেলে আমি মিক্সির সাহায্য নিয়ে পিষে নেব। এর মধ্যে আমি ডালটা আর এই কাঁচা লঙ্কাগুলো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে পিষে নিচ্ছি। দেখুন তাহলে আমি ডালটা একদম ভালো করে পিষে নিয়েছি। এবার আমি এই কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে 2-4টে দিয়ে দেবো। দেখুন তাহলে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই সামান্য কালো জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেষা ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আমি পুরো ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছি, আর এবার আমি এটাকে নাড়বো। এবার আমি করব কি, এর মধ্যে আমি নুনটা, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, নুন ছাড়া তো কোনো কাজই হয় না। তো সেই জন্য এখানে আমি ছোটো চামচের 8 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই 8 চামচ মতন। আর এর মধ্যে চিনি দেব। চিনিটা আপনারা যে যতটা খাবেন দেবেন, যারা পছন্দ করবেন না তারা দেবেন না। আমি এখানে এই 1 চামচ মতন চিনিটাও দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি করব কি, এই একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াই থেকে এই বাটাটা, পেস্টটা যেটা তৈরি করেছি, এটা এবার এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার দেখুন আমি এই ডাল বাটাটা এটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি হাতের সাহায্য নিয়ে এটাকে সমান করে এরকম করে করে লেবেল করব। কোনো দিকে মোটা পাতলা যেন না হয়, একদম সমানভাবে ভালো করে গোল করে লেবেলটা করব হাতের সাহায্য নিয়ে। তারপরে ঠান্ডা হলে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন আমার একদম ডালটা সেট হয়ে গেছে। এবার আমি চাকুর সাহায্যে যে যেরকম পিস করবেন সেরকমভাবে আপনারা কেটে নেবেন। আমি চাকুর সাহায্যে এবার পিসগুলোকে কেটে কেটে নিচ্ছি। দেখুন তাহলে আমি এই চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যেরকম করে কাটবেন। এদিকে আমি কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলোকে আমি এরকম ধোকাগুলোকে ভালো করে ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে এই বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো, যেরকম করে কেটেছি। এবার একটু লাল লাল করে আমি এগুলোকে একটু ভেজে নেব। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এইভাবেই প্রত্যেকটা ধোকাকেও আমি ভেজে তুলে নেব। আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। আলুর মধ্যে আমি একটু 8 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি, একটু 8 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি 2 চামচ মতন আদা বাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যতটা ঝাল খাবেন। আমি এই ছোটো চামচের 1 চামচ। আর জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আমি এইখানে জিরের গুঁড়োটা আমি ইউজ করছি ছোটো চামচের 1 চামচ। আপনারা যদি চান তো আদা বাটার সাথে জিরেটাও বেটে দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে কুচনো একটা বড় সাইজের টমেটোও দিয়ে ভালো করে এবার আমি কষাবো। কষানোর পরে আমি জলটা দিয়ে দেবো 1 কাপ মতন। আমার ভালো করে আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দিচ্ছি। এখানে আমি বড় কাপে 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম।
এবার এইটা ভালো করে ফুটে গেলে আমি এই ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে নামিয়ে নেব। আমার ঝোলটাও ফুটে গেছে, এবার আমি সব বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর একটু বড়াটার মধ্যে এই রসটা ঝোলটা সব ঢুকে গেলেই তারপরে আমি নামাবো। এইবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, আর আমি এর মধ্যে চিনি দিচ্ছি। আপনারা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু নিরামিষ তরকারিতে চিনি দেওয়া পছন্দ করি, তাই 1 চামচ মতন চিনি দিলাম। ঘিটাও তাই, আমি ঘি একটু দিচ্ছি 1 চামচ মতন। ঘি আর চিনি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে আমার পুরোপুরি তৈরি। দেখুন তাহলে একদম আমার তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। তাহলে আজকে এই পর্যন্তই।